আমি আন্টির দেখানো রুমটাই গেলাম, গিয়ে দেখি একটা মেয়ে ল্যাপটপে কাজ করছে। আমি মেয়েটার কাছে গিয়ে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। মেয়েটি এবার ল্যাপটপটা সরিয়ে, এই আমার রুমে কে? মেয়েটি আমার দিকে তাকাতেই আমি অবাক। তুই আমার রুমে? তোকে এই বাড়িতে ঢুকতে কে দিয়েছে? আরে কে আবার? আমার শাশুড়ি আম্মা। আম্মু? আম্মু? আন্টি আর আম্মু এবার উপরে এসে, কিরে মা, কেন ডাকছিস? নীলা আমার দিকে তাকিয়ে, ওকে এই বাড়িতে কে ঢুকতে দিয়েছে? নীলা, ভদ্রভাবে কথা বল। ও তোর আতিয়া আন্টির ছেলে অব্র। ও কি তোর সাথে কোনো? না আন্টি, আসলে আমার রুমে তেমন কেউ আসে না তো, তাই। ওকে আমাদের বাসাটা ঘুরে দেখা। জি আম্মু। নীলাকে সাথে নিয়ে পুরো বাসাটা ঘুরে দেখলাম। নীলার আব্বু ব্যবসার কাজে প্রায়ই বিদেশে থাকে, আর এখনো আমি আর নীলা ছাদে এসে দাঁড়ালাম। আচ্ছা, তুই আমাকে কাল রাতে কি যেন বলেছিলি? আর এইভাবে আসছো কেন? আমার আম্মু খারাপ, তাই না? নীলা আমার শার্টের কলার ধরে, আমিও শালা কম কিসে, এক ধাক্কা দিয়ে নিজের বুকে এনে ফেললাম আর ওর ঠোঁট জোড়াগুলো দখল করে নিলাম। পাক্কা 5 মিনিট পর ওকে ছেড়ে দিলাম। নীলাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে ও আমার গালে দুটো থাপ্পড় বসিয়ে দিল, আর আমার চোখে বেয়ে পানি পড়ছে। চোখের পানিটা মুছে নিচে আসলাম, দেখলাম নীলা আম্মুর সাথে হেসে হেসে কথা বলছে। আমি গিয়ে আম্মুর পাশে বসলাম। নীলা, তুই ওদের জন্য নাস্তা নিয়ে আয়। জি আম্মু। অনেকক্ষণ চুপ থাকলাম। একটু পর নীলা এসে নাস্তা দিয়ে গেল। তো অব্র, তোমার বিয়ে শাদীর কি খবর? নীলাকে সামনে দেখে আমি আর চুপ থাকতে পারলাম না। বিয়ে তো তোমাকেই করব। নীলা তো চোখগুলো বড় করে আমার দিকে চেয়ে আছে। কাকে তুই বিয়ে করবি? আরে আম্মু, তোমাকে বললাম না। সত্যিই তুই? হুম। নীলা আর আন্টি আমার দিকে চেয়ে আছে। আরে ধুর, তোমরা মা ছেলে কথা বললে হবে নাকি? আমাদেরও তো বুঝতে হবে মেয়েটা কে। নীলা? নীলা তো অবাকের শেষ পর্যায়ে। আরে আমার মেয়ের নামও তো নীলা। আপনার নাম নীলা? জি। নীলা, ওকে তোর রুমে নিয়ে যা, ও বিশ্রাম নেই। কিন্তু আম্মু। আরে দাঁড়িয়ে আছিস কেন? যা। এই যে চলেন। ওরা উপরে চলে গেছে। আমার কাছে আয়, একটা জরুরি কথা আছে। কি কথা শুনি? আরে আয় না, তোকে বলছি তো। আম্মু কাছে যেতেই আন্টি আম্মুর কানে কানে একটা কথা বলে, আর এটা শুনে দুজনেই হাসতে হাসতে শেষ। ওরা কি বলছে আমি কি জানি বাপু। আর এদিকে আমি নীলার রুমে ঢুকতেই নীলা ঠাস করে দরজাটা বন্ধ করে দিল, আর আমার শার্টের কলার ধরে বলতে লাগলো, আম্মুর সামনে আর কারো নাম পেলি না? আর এদিকে তো আমার যায় যায় অবস্থা। ভাবছিলাম কি না কি। আরে ধুর পাগলি, আমি কি তোমার বান্ধবী ইরাকে ভালোবাসি নাকি যে ওর নাম বলতে যাবো? আর আমি তো তোমাকে ভালোবাসি। আমার বান্ধবীর নাম যে ইরা, তুই কি করে জানলি? নীলা আমার শার্টের কলার আরো জোরে ধরে, এই রে, আমি কি জানতাম? আর বান্ধবীর নাম ইরা, এখন কি হবে? আহা, পেয়ে গেছি। তার মানে বাবু তুমিও আমাকে ভালোবাসো? মানে? আরে দুষ্টু, যাও, আমার লজ্জা করে। এবার আমি কিন্তু। জানি কিস করবা। তোকে কিন্তু আমি। কিছু করতে পারবা না। কেন? আরে পাগলি, দেখলে না তোমরা বান্ধবীর নাম নিতে তুমি যেভাবে হাট হয়ে আমাকে যে জোরে শার্টের কলার ধরলা, তখন আমি বুঝছি তুমি আমাকে ভালোবাসো। এ কথা বলতেই নীলা সাথে সাথে আমাকে ছেড়ে দিয়ে দরজা খুলে দৌড়ে চলে গেল, আর আমি তো হাসতে হাসতে শেষ। কি রে পাগল মেয়ে, এভাবে দৌড়ে আসলি কেন? না কিছু না। নীলা এবার দৌড়ে ছাদে চলে গেল, আর এদিকে নীলার পাগলামি দেখে আন্টি আর আম্মু হাসতে হাসতে শেষ। আর আমি ভাবছি অন্য কথা, শালা নিজের হবু শ্বশুর বাড়িতে আসলাম, কিন্তু বিড়ি খামো কই। টেনশনে আমার ঘুম চলে আইছে। হঠাৎ কারো ঠেলাঠেলিতে আমার ঘুম ভেঙে গেল। তুই বাল কিল্লাই আমার শখের ঘুমটা ভাঙালেন। কুত্তা বিলাই, তুই আমারে কি বললি আমারে? নীলা তো রেগে ফায়ার। আরে বাবু, আমি কি তোমাকে কিছু বলতে পারি? আমি তো শুধু তোমাকে ভালোবাসি। তোর ভালোবাসা তোর পকেটে রাখ। আর তোকে আম্মু ডাকছে? ও, আম্মু ডাকছে? তুমি আগে বলবা না? তুমি যাও, আমি আসছি। সরি, তুমি আমার আম্মুকে কি বললে জানো? আম্মু বলছি। আমার আম্মুরে তুই কেন আম্মু বললি? ধুর পাগলি, তোমার আম্মু আর আমার আম্মু তো একই কথা। তবু কি কারণে বলবি? তুমিও না। আরে তোমাকে বিয়ে করলে তো তোমার আম্মুকে, মানে আমার শাশুড়ি আম্মুকে তো আম্মুই ডাকতে হবে না, তাই না? তাই আগে থেকে প্র্যাকটিস শুরু করছি। তোর শাশুড়ি আম্মুর গুষ্টি কিলাই, তুই আমার আম্মুরে আম্মু বলবি না। নীলা রেগে আছে। বাবু গোষ্ঠী কিলাইলে তুমি ব্যথা পাবা না। তোকে তো। হঠাৎ নিচ থেকে, নীলা, এতক্ষণ উপরে কি করছিস? তাড়াতাড়ি নিচে আয়, কাজ আছে। তোকে আমি পরে দেখে নিবো। এই শোনো, এখন কিন্তু কিছু দেখো না, বিয়ের পর দেখো, বুঝলে? আমার কিন্তু এখন হেব্বি লজ্জা করছে। নীলা আমার দিকে এগোতে এগোতে, তোকে তো আমি। বাবু তুমিও না, এখন নিচে চলে যাও। এতক্ষণ আমার সাথে এক রুমে থাকলে না তোমার আম্মু আবার মনে করবে আমাদের ইয়ে টিয়ে হয়ে গেছে। নীলা দরজার কাছে যেতেই, নীলা শোনো, তোমার হবু স্বামী খাবার খেতে আসছে, তাড়াতাড়ি সব খাবার টেবিলে সাজিয়ে রাখো, বুঝলে? তোকে তো আজকে আমি। আমাকে আর পাইকে। দৌড়ে বাথরুমে চলে আসলাম, তারপর ফ্রেশ হয়ে নিচে আসলাম। নীলার দিকে তাকিয়ে দেখি আমার বউটা
ও সরি, হবু বউটা আমার উপর রেগে আছে, তাই ওকে একটু সান্ত্বনা দিলাম। ধরুন আন্টি, আপনার মেয়ে আমাকে নিয়ে ব্যাগে চলে গেল, আপনি কি আমার উপর রাগ